সিসি ক্যামেরা দেখে বোঝাই যাচ্ছে এখানে কি করা হচ্ছে, কি করতে এসছে এরা। আমরা সিসি ক্যামেরা দেখার আগে বুঝতে পেরে গেছিলাম কারা করেছে, মানে কলিং বেল বাজিয়ে চলে যাওয়ার পরেই আমরা যখন বেরিয়ে দেখলাম আমরা বুঝতে পেরেছিলাম কারা করেছে। তারপরে দেখলাম সিসি ক্যামেরায় কারা করেছে, বুঝতেই পেরেছিলাম যে এই দাদারাই করবে। কেননা আমরা যেখানে থাকি, মানে যে ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটে মানে যে কেউ যদি আমাদের ভালো চায় বা আমাদের ভালোবাসে এই দাদারা বা দিদিরা, তাহলে এই দিদি দাদারাই করবে। মানে ভালোবাসে বা আমাদের সাথে খুব ভালো সম্পর্ক এই দিদিদের সাথে। দিদিরা আমার থেকে অনেক বড়, আমার থেকে দিদিরা অনেকটাই বড়, কিন্তু তবুও আমরা বন্ধুর মতোই মিশি, সবাই গল্পগুজব একসাথে। মানে কোনো সময় পিকনিক করছি, কোনো সময় একসাথে গল্পগুজব করি একসাথে বসে। যে একদিন এক একজনের ঘরে, সবসময় হয় না, সবাই সবার মতো কাজে ব্যস্ত থাকে, কিন্তু যখন হয় সপ্তাহে একদিন করে বা 10 দিন 7 দিন অন্তর একদিন করে হয়, সবাই মিলে একসাথে হই। শুধু আমি আর দিদিরা না, মানে ও, তারপরে দাদারা একসাথেও হয়, লুডো টুডো খেলে একসাথে, সবাই একসাথে আনন্দ করা হয়। সকাল থেকেই আজকে মনে হচ্ছিল কিছু একটা হতে পারে, কেননা সকালবেলা থেকেই আমার কেন মনে হচ্ছিল যে হয়তো কেউ কার্তিক ফেলতে পারে। এত বছর বিয়ে হয়েছে কেউ কোনো সময় ফেলেনি, কিন্তু এই দিদি দাদারাই প্রথম ফেললো। এই দিদি দাদারা কার্তিক ফেলেছে, তাদের একজনের বাড়িতে নারায়ণ পুজো ছিল সেদিনকে, যেহেতু পূর্ণিমা ছিল আগের দিন। এবার সেদিনকে আমি গেছিলাম, আমাকে যেতে বলেছিল, আমি গেছিলাম, গিয়ে বসেছিলাম। তখনই বলছিল যে তুমি কি থাকবে না, কার্তিক পুজোর দিনের কথা বলছিল। তা আমি বললাম যে হ্যাঁ থাকবো, কেন থাকবো না। তা যেহেতু আমার ননদের বাড়িতে যেহেতু অনেক পুজো হয়, সেহেতু জিজ্ঞেস করছিল ননদের বাড়িতে থাকবে। আমি বেশি সপ্তাহে ওদের বাড়িতে যেহেতু যাই, না না আমি ওদের বাড়িতে থাকি না কোনো বছরই, ওই দিনকে পুজো হয় না, আমি বাড়িতেই থাকি। তা তখন একটু তখনও ডাউট হয়নি, তখন রাস্তায় বেরিয়ে যখন ননদের বাড়িতে সেদিনকে গেছিলাম, যেদিনকে পূর্ণিমা ছিল সেদিনকে গেছিলাম। তা সেদিনকে আমি ওকে রাস্তায় যেতে যেতে বললাম যে এরকম ব্যাপার দিদি বলছিল। তা ও বললো যে না না তোমার ভুল ধারণা, হয়তো এমনি জিজ্ঞেস করেছে, না জিজ্ঞেস করার কি আছে, হয়তো জামাইবাবুর বাড়িতে তো যেহেতু অনেক পুজো আচ্ছা হয় তাই জন্য হয়তো জিজ্ঞেস করেছে। একটা কারণে সন্দেহ হচ্ছিল, এক দাদা দেখলাম রাত্রিবেলা দাঁড়িয়ে আছে আমাদের জন্য, যখন ননদের বাড়ি থেকে আসছি অনেক রাত্রিবেলা। যাই হোক, পরের দিন আমরা পুজো জোগাড় করছিলাম, এটা পরের দিনের ভিডিও। হ্যাঁ, পরের দিন পুজোর জোগাড় করছিলাম সবাই মিলে। শাশুড়ি মা এসেছিলো, যা এসেছিলো, ননদরা সবাই এসেছিলো। যারা ফেলেছে তাদেরকে বলে, তারা তো মানে সবাই এখানে খাওয়া দাওয়া করবেই, মানে পুজোতেও থাকবে, খাওয়া দাওয়া করবে সবাই। পুজোর জগদ্ধাত্রী করা হচ্ছে। গলা ধরে গেছে, একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য গলাটা এরকম লাগছে আরও। আর এখানে আমি ভোগে রান্না করছিলাম, সেরকম ভিডিও করা হয়নি। ঠাকুরের জন্য তো আলাদা ভোগ রান্না করা হচ্ছে, এমনি সবাই যারা খাবে বাইরে তাদের জন্যও করা হচ্ছে ওদিকে। আমিই করব সব, অনু জেঠিমা মা সবাই ওই সবজিগুলো কেটে রাখছে, আমি এদিকে ভোগের রান্না করে তারপর ওদিকে রান্না করতে যাবো সবার জন্য। সারাদিন গেম খেলে যাচ্ছে, আসার পথে কোনো কাজ করেনি। এই যে প্রমাণ, এই গেম খেলার প্রমাণ, ঠিক আছে। এই যে বসে বসে গেম খেলে যাচ্ছে, শুধু একটা বেগুনি ভেজেছে আর কিচ্ছু বাজেনি। সবাই ব্যস্ত ছিলাম, কাকে আর বলবো ভিডিও করে দিতে। যেটুকু যেটুকু মনে পড়ছিল বলছিলাম, ওকে বললাম একবার বা আমি দু একবার করেছি, বেশিরভাগটাই আমিই করেছি, ও টাইম পাইনি আজকে সারাদিন। আর যেটুকু যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর মানে অর্ধেক ভিডিও তো করাই হয়নি, অনেক সবাই মিলে আনন্দ করা হয়েছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়েছে। যে দাদারা দিদিরা ফেলেছিল তারাও একসাথে খুব আনন্দ করেছি, তাদেরকেও সেরকম ভিডিওতে নেওয়া হয়নি, তারা সবাই এসেছিলো, সবাই একসাথে ছিলাম সারাদিনই প্রায় বলতে। দাদারা ব্যস্ত ছিল, দাদারা খুব একটা আসতে পারেনি, এসেছে, আসা যাওয়া করেছে। দিদিরা ছিল, দিদিরা মানে দুপুরবেলার পর থেকে বেশিরভাগ টাইমটাই আমাদের ঘরে ছিল, বা আমার ননদরা ছিল, আমার ননদের বাড়ির সবাই এসেছিলো, মানে ননদের ভাসুর যে পুজো করছে, আমার ননদের ভাসুর, বড় ভাসুর হয়, সেই পুজো করছে। আর সবাই এসেছিলো, কিন্তু সবার ভিডিও আর করা হয়নি। আমার ননদের ভিডিও তো একটাও নেই, ভিডিওতে তো ননদ নেই, সবাই ছিল, কিন্তু না তোলা হয়নি সেভাবে ভালো করে। আর যখন মনে পড়ছে তখন একটু তুলছি, তাও সেরকমভাবে তোলা হয়নি। আর এখন ভিডিও করছে ননদের মেয়ে, বুচুন করছে, ওকে বললাম একটু ভিডিও করে দিস। ও সকাল থেকে ছিল না, ও থাকলে ওকে দিয়েই করাতাম, কিন্তু ও এক্ষুনি এলো। ননদরা দুপুরবেলা চলে এসেছিলো, ওই বড়দি ভাইদের সাথে, মানে আমার ননদের বড় জায়ের সাথে গেছিলো, রাস দেখতে গেছিলো। ও ছিল না, ও থাকলে কোনো অসুবিধা হতো না, ওই জন্য আর করাও হয়নি। তাড়াহুড়োর মধ্যে সব কিছু করা হয়েছে। আগের দিন রাত্রিবেলা ফেলেছে 12টার সময়, তারপরে সব ঠিকঠাক করে মানে করতে ভালো করে পারিনি, তাও চেষ্টা করেছি করার। পরের বছর তো ইচ্ছা আছে ভালো করে করব, পরের 2 বছর করতে হবে।
কার্তিক পুজো। তা এবছর সেরকম ভালোভাবে করতে পারিনি, তাও যতটা পেরেছি চেষ্টা করেছি ঠিক করে করার। আর ভোগ রান্না আমিই করেছিলাম, ভোগ রান্না অনেক কিছুই করা হয়েছে, করবো না করে ভোগ রান্না অল্প করবো ভেবেছিলাম, তা করবো না করে অনেক কিছুই করা হয়েছে, তাও সেরকম সব কিছু হয়ে উঠতে পারিনি তাড়াহুড়োর জন্য। চেষ্টা করব পরের বছর করার। ভোগের মধ্যে দিয়েছিলাম হচ্ছে 5 রকম ভাজা, লুচি, পায়েস, খিচুড়ি, আলুর দম, সুজি, আর দেওয়া হয়েছিল হচ্ছে পালং শাক আর চাটনি, তার সাথে তো মিষ্টি দেওয়া হয়েছিলই। আর দুপুরে রান্না হয়েছিল হচ্ছে ডাল, আলুর দম, বেগুনি আর চাটনি, পাঁপড়, মিষ্টি। রাতের জন্য প্রথম পাতে হচ্ছে ভেজিটেবিল চপ, তারপরে ফ্রাইড রাইস, আলুর দম, পনির আর চাটনি, পাঁপড়, মিষ্টি যেমন ছিল সেরকম তো আছেই। ডাল আর ফ্রাইড রাইসটা মা করেছিল, আর পুরো রান্নাটাই আমি করেছি। ননদেরা চলে গেছিলো, কিন্তু আমার শাশুড়ি মা আর ননদের 2 মেয়ে আর বড়দি ভাই, মানে আমার ননদের বড় জায়ের মেয়েটা ছিল, বাকি সবাই